নলহাটি এখন বাজে 9:32, নলহাটি পৌঁছেছি। আর 271 কিলোমিটার হয়েছে আমাদের। এ দেখাচ্ছে 8 ঘন্টা 2 মিনিট, 5:35-এ পৌঁছাবো এরকম আছে টাইম। এই রাস্তাটা প্রচুর ট্রাফিক, ওই জন্য দেরি হচ্ছে, মানে প্রচুর গাড়ি যাতায়াত করছে, প্রচণ্ড জ্যাম আছে, বাম্পার। নাহলে একটু তাড়াতাড়ি হতো, মোড়গ্রাম থেকে তাড়াতাড়ি হবে, একটু দেখা যাক কতটা কি হয়। নলহাটি থেকে মোড়গ্রামের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। নলহাটিতে আছি, নলহাটি থেকে এখান থেকে আর 20 কিলোমিটার আছে মোড়গ্রাম। কোনো টিফিন ফিফিন করা হয়নি, সকালের খাবার এখনও খাওয়া টাওয়া হয়নি, ভাবছি একবারে মোড়গ্রামে যেয়েই খাবো। এই রাস্তাটা খুব ভালো, চকচকা, একবারে খুব নতুন, একবারে নতুন হয়েছে রাস্তাটা। গাড়িটা প্রচুর, কিন্তু রাস্তা খুব ভালো। এইটা তারাপীঠ থেকে এই রাস্তাটা, তারাপীঠ থেকে এই মানে নলহাটি পর্যন্ত রাস্তাটা খুবই ভালো দেখছি। ট্রাফিক প্রচুর, ট্রাফিক থাকলে আর কিছু করার তো নাই, লোক সংখ্যা বেশি, ট্রাফিকও বেশি। হাই রোডের যে এই যে ব্যারিকেডগুলো না দেওয়াই ভালো, তার উপরে আবার বাম্পার, এটা কি জন্য দিয়ে রেখেছে কে জানে বাবা। এক তো ট্রাফিকের জাম, তার উপরে হচ্ছে ব্যারিকেড, তারপরে হচ্ছে আমার বাম্পার, মানে কোনো দিকেই যাওয়ার। এটা আমাদের বেঙ্গলে বেশি দেখা যাচ্ছে, অন্য রাজ্যে কিন্তু এরকম ব্যারিকেড থাকে না রাস্তায়, হাই রোডের উপরে কোনো ব্যারিকেড দেওয়া থাকে না। এটা আমাদের এখানেই দেখছি, আমাদের বেঙ্গলেই এইরকম সিস্টেমটা আছে। 1 ঘন্টার রিপোর্টারে আবার এসে গেছি, 10টা বাজে। আর মোড়গ্রাম পৌঁছাতে লাগবে, গ্রামে উঠে গেলে হাই রোড পেয়ে যাচ্ছি, ওটা NH 34। তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে আপডেট। আর টোটাল আপডেট যেটা দিচ্ছি, আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে নর্থ বেঙ্গল আসতে গেলে এই রাস্তাটা খুবই ভালো। যদি নাইট ড্রাইভিং করতে চাও কেউ, তাহলে কিন্তু আপনারা এই রোডটা ধরে আসতে পারেন। রাত্রে কিন্তু এই রোড খুব পরিষ্কার থাকে, ফাঁকা থাকে, কোনো অসুবিধা নেই, সুন্দর আসতে পারবেন। আর যদি দিনের বেলা হয়ে যায় কিন্তু ট্রাফিক, প্রচণ্ড ট্রাফিক, তার জন্য কিন্তু একটু প্রিপারেশন নিয়েই আসতে হবে। নতুন গাড়ি নিয়ে চলে এলাম এরকম বললে কিন্তু হবে না। মোটামুটি গাড়ি চালাতে জানে, সেরকম এক্সপার্ট ড্রাইভিং করতে পারে, তাহলে আসতে হবে দিনের বেলা, রাতে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আপডেট আমাদের। ঠিক আছে, আমরা তো মোড়গ্রাম পৌঁছে গেলাম, হাই রোডে উঠে যাবো এবারে। একটু খাওয়া দাওয়া করবো হাই রোডে উঠে, আমাদের টিফিন করা হয়নি, প্রায় 10টা বেজে গেল। নিউডে আপডেট হচ্ছে 10টা বাজে, 292 কিলোমিটার এসছি। আর টাইম লাগবে আমাদের পৌঁছাতে 7 ঘন্টা 27 মিনিট। এই যে মোড়গ্রাম উঠছে, দিয়ে আমরা বাম দিকে চলে যাব। আমার বাম দিকে হচ্ছে আমাদের ফারাক্কা, নর্থ বেঙ্গল এটা। আর ডান দিকে চলে যাচ্ছে কলকাতা, যেটা কৃষ্ণনগর বা নবদ্বীপ হয়ে আসতে হয়, সেটা আমার ডান দিক দিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে আমরা বাম দিকে চলে যাব, বাম দিকে উঠে যাচ্ছি আমরা। এই ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম, এটা NH 34। দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো, অনেকক্ষণ তো গাড়ি টানলাম, প্রায় 300 কিলোমিটার চলে এসেছি। এই হচ্ছে আপডেট। দেখি একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো, চলুন। NH 34, ফারাক্কা সোজা, মালদা সোজা, শিলিগুড়িও সোজা। প্রথমে ফারাক্কা, তারপর মালদা, তারপরে শিলিগুড়ি। NH 34 রাস্তাটা কিন্তু খারাপ, ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি মোড়গ্রামের পরে।
রাস্তাটা ভেঙে চুরে গেছে, টাপ্পা দেওয়া আছে, উঁচু নিচু হয়ে গেছে, মোটামুটি রাস্তাটা খারাপ হয়ে গেছে। আমি মার্চে এসেছিলাম তখন রাস্তাটা ভালো ছিল, এখন কিন্তু রাস্তাটা খারাপ হয়ে গেছে। এত করে টোল নিচ্ছে কিন্তু রাস্তা ভালো না, রাস্তাটার কাজ হচ্ছে, রাস্তা খারাপ। আগেরবারের চেয়ে রাস্তার কন্ডিশন খারাপ হয়েছে, টাপ্পি দিয়ে দিয়েছে, সব উঁচু নিচু হয়ে গেছে। মোড়গ্রাম থেকে জঙ্গিপুর মোটামুটি রাস্তা খারাপ। ন্যাশনাল হাইওয়ে এটা এখন 12 হয়ে গেছে, 34 ছিল, নতুন নাম 12 হয়েছে। ফারাক্কা যাবো, ওই জন্য সোজাই নর্থ বেঙ্গল যাচ্ছি, তাহলে সোজা যাবো। জঙ্গিপুর থেকে ফারাক্কার দূরত্ব হচ্ছে 46 কিলোমিটার, 46 কিলোমিটার ফারাক্কা। অনেকক্ষণ গাড়ি চালানোর পরে একটু রেস্ট নেবো, তাই দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করবো এখানটায়। আমাদের সকাল থেকে খাওয়া হয়নি, সেই সকালবেলা খাওয়া হয়েছিল ভোরবেলা 6টার সময়, এখন প্রায় 10টা বাজতে যায়। তাই আমরা এখানে একটা ভালো জায়গা, লোকেশনটা খুব সুন্দর, তাই এখানে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করব, দিয়ে আবার আমার গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। চলুন দেখতে থাকুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আমাদের তো সকালে খাওয়া হয়নি, সেটা একবারে দুপুরে খাওয়া আমরা সেরে দিচ্ছি। এখন বাজে কটা বাজে? 10:30 বাজে আপাতত। এখানে খেয়ে নিচ্ছি, এখন রাস্তায় একটা দাঁড়িয়েছি। এখান থেকে আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা ফারাক্কা থেকে 40 কিলোমিটার দূরে এই একটা জায়গাটার লোকেশনটা দারুণ, খুবই সুন্দর জায়গাটা, এত সুন্দর লোকেশন, নদীর মতো ঝিল আর কি, জলা জায়গা, তার পাশে দাঁড়িয়েছি আমরা। এই যে আমরা দাঁড়িয়ে আছি, এই যে আমাদের NH 34 এই খাওয়া চলছে। যে দাঁড়িয়েছি আমরা NH 34-এ দাঁড়িয়েছি। আমরা জঙ্গিপুর থেকে কিছুটা আগিয়ে এসেছি, আর এখান থেকে ফারাক্কা হচ্ছে 40 কিলোমিটার। আর একটা জায়গাটা খুব সুন্দর, এই যে লোকেশনটা খুব সুন্দর, একটা খালের মতো আছে, বড় জলাশয়। আর আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এই যে রুটি আর মাংস, বাড়ি থেকে মুড়ির মাংস রান্না করে নিয়ে এসেছিলাম। সকালে তো খাওয়াটা হলো না, সকালে দেরি হয়ে গেল বলে খাওয়া হলো না, একবারে রাতের আমার দুপুরের খাবার সেরে নিচ্ছে একবার। আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, গাড়ির মধ্যে খাওয়া দাওয়া হচ্ছে। এবারে কোল্ড ড্রিঙ্কস চলবে, কোল্ড ড্রিঙ্কস পাঠিয়ে দে, কোল্ড ড্রিঙ্কস চলবে। তারপরে কখন পৌঁছাবো কে জানে, খেয়ে তো নি, খাওয়া তো হোক আগে দুধ ভরাত করে, তারপরে পৌঁছাবো তো যখন। এবার লেটেস্ট আপডেট, খাওয়া দাওয়া করলাম, টিফিনের জায়গায় পুরো খাওয়া হয়ে গেল, পুরো খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম মাংস আর রুটি। হ্যাঁ, দিয়ে খাওয়া দাওয়া করলাম, ওই নিয়ে আসা ছিল, খেয়ে দিয়ে গাড়িতে খেলাম, খেয়ে দিয়ে এবারে আমরা আবার আগিয়ে যাচ্ছি রাস্তার দিকে। এটা হচ্ছে নিউ আপডেট। আর এখন বাজে হচ্ছে 11:16, 1 ঘন্টা লেট, আর 320 কিলোমিটার রান করেছি, 6 ঘন্টা 55 মিনিট লাগবে। কত কিলোমিটার দেখাচ্ছে বলে তো? 302 কিলোমিটার বাকি আছে, 11:00 পৌঁছাবো। 330 কিলোমিটার বাকি আছে। 302 হ্যাঁ, 302 কিলোমিটার বাকি আছে। আর ক ঘন্টা? আর ওটা 7 ঘন্টা 2 মিনিট লাগবে। 7 ঘন্টা 2 মিনিট। কত কিলোমিটার বললাম তো কিলোমিটার।
আর রাস্তাটা মোটামুটি হাই রোড, যে ন্যাশনাল হাইওয়ে 12 খারাপ হয়ে গেছে পুরো। মার্চে যখন এসেছিলাম 2023-এ, তখন কিন্তু রাস্তা ভালো ছিল। এখন রাস্তার কন্ডিশন খুব খারাপ, ন্যাশনাল হাইওয়ে রাস্তা খারাপ। আয়রন ব্রিজ, ওই যে সামনে আয়রন ব্রিজ আসছে। ফারাক্কা চলে এলো। আবার আপডেট, আমাদের হচ্ছে এটা 3 নাম্বার টোল শুরু হলো এবারে। এই NH-12 এ টোল আছে প্রচুর, টোলগুলো আমি পরে বলে দেবো, সব পরে করে জানিয়ে দেবো কত কি পড়ে। সঙ্গে সঙ্গে তো বলতে পারবো, কাটবে না, দেরি করে কাটে। 70 টাকা মনে হয়। এখনো আসেনি, কিষানগঞ্জ আসুক, বিহারে ঢুকুক। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। ফাস্ট্যাগ করে, যে ফাস্ট্যাগ সারা কাজ করে। চলো না, তো এখানে লিখে দিই এটা কানেকশন সিস্টেম আছে বাইরে। বাস এইখানে তো একটা গার্ড খুব তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু, ঝাপাক করে। হ্যাঁ, বাহ, বুঝতে পেরে গেছে, পিছনে সেট করে দিয়েছে। না ওরা বুঝে পেতে ঝাড় দিবে। হ্যাঁ, সাইক্লিং করছিল। হ্যাঁ সাইকেলিং যাচ্ছে তো, সাইকেলিং হচ্ছে। রাস্তার সাইডে সরষে ক্ষেতের ভিউটা শুধু দেখুন, এত সুন্দর ভিউ। শুধু সরষে ক্ষেত, মাঠের পর মাঠ, হলুদ হয়ে আছে। কি বিউটিফুল লাগছে, চারিদিকে শুধু হলুদ, দুই পাশে, রাস্তার দুই পাশেই শুধু হলুদ আর হলুদ। গাড়ি থেকে অতটা নিতে পারা যাচ্ছে না, দারুণ লাগছে। ট্রেন যাচ্ছে পাশ দিয়ে, গুয়াহাটি সোজা, শিলিগুড়ি সোজা, ডালখোলা সোজা। আমরা ডালখোলায় যেয়ে পড়বো, এটা আপডেট। এখনো 6 ঘন্টা 6 মিনিট লাগবে শিলিগুড়ি। রাস্তায় যা ব্যারিকেড দিয়ে রেখেছে, কি জন্যে যে এগুলো দিয়ে রাখে। ফারাক্কায় আমরা চলে এলাম, ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজে আমরা প্রবেশ করছি। রাস্তা থেকে তো আর নদী দেখাতে পারবো না, নদীটা দেখানো যাবে না। আর এটা আমার ডান সাইডে একটা ব্রিজ হচ্ছে নতুন, তার গার্ডওয়াল বসানো শুরু হয়ে গেছে, উপরের গার্ডওয়াল বসানো শুরু হয়ে গেছে। আর বাম দিকে আমার ব্যারেজ, এই যে ব্যারেজ। ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি, নর্থ বেঙ্গল যাওয়ার একটাই রাস্তা। এইটা দিয়ে গুয়াহাটি, আসাম সবই যাওয়া যায়। অরুণাচল, ত্রিপুরা সব এই রাস্তায়, এটা দিয়েই যেতে হবে, এই ফারাক্কা ব্রিজ ক্রস করে যেতে হবে। আমার বাম দিকে বাংলাদেশ আর ডান দিকে তো নাকি ফারাক্কার। কোন দিকটায় বাংলাদেশ? এই দিকটা মনে হয়।
আমার বাম দিকে বাংলাদেশ। তাও কনফিউশন আছে, আমরা ঠিক জানি না। আমরা ঠিক জানি মোটামুটি। তাও ব্যারেজটা এখন রাস্তাটা বেশ ভালো হয়েছে, ব্যারেজটা পরিষ্কার আছে, কি মানে রাস্তাটা ডিস্টার্ব হয়ে গেল, রাস্তাটা এখন ঠিক করেছে রোডটা দেখছি ব্যারেজটাকে। আর ওই ব্রিজটা হয়ে গেলে চাপ কমে যাবে অনেকটা, ব্রিজটা হওয়া দরকার। এটা অনেক পুরনো হয়ে গেছে, পাশ দিয়ে রেল লাইন আছে। আজকে আজকে ট্রেনটা যাচ্ছে না মনে হচ্ছে, নাহলে পাশ দিয়ে ট্রেন যেত, পাশ দিয়ে আমরা যেতাম, কিন্তু যাচ্ছে না তো ট্রেনটা, আবার কোনো সময় পড়বে। ট্রেন লাইনটা একটু দেখিয়ে দেবো। হ্যালো, ফারাক্কা পেরোচ্ছি, এখন হচ্ছে নিউ আপডেট হচ্ছে, আমাদের টাইম হচ্ছে 12:10, 358 কিলোমিটার চলে এসেছি, লাগবে 5 ঘন্টা 58 মিনিট। চলুন আবার রাস্তায় দেখা হচ্ছে, আপডেট এই পর্যন্ত। এই আমরা ট্রেন পেয়ে গেছি, বলতে বলতেই ট্রেন এসে গেছে। এই তো একদিকে ট্রেন, একদিকে আমরা আছি। এটা কি ট্রেন যাচ্ছে দেখ না, নর্থ বেঙ্গলেরই ট্রেন, লেখা থাকবে তাই। যাক, আমাদের ট্রেনটাও পছন্দ হয়ে গেল, ট্রেনটাও দেখা হয়ে গেল, ব্যারেজে ট্রেন আমরা একসাথে দেখে নিলাম। যা মালদা সোজা, না মালদা বাইপাস হয়ে যাবে, মালদা হচ্ছে বাম দিকে ঢুকে যাবে, বাইপাস হয়ে চলে যাবে, মালদা তো বাইপাস, রায়গঞ্জ সোজা হবে। নর্থ বেঙ্গল যাওয়ার আরেকটা টোল, আমাদের 4 নাম্বার টোলে পড়েছি, এটা 4 নাম্বার টোল। এটা কত কাটে আবার বলবো পরে, দেখে নি কাটুক। টোল তো নিচ্ছে, কিন্তু এটা দেখা উচিত ন্যাশনাল অথরিটি রোডকে, টোল নিচ্ছে, রাস্তা কেন খারাপ? রাস্তা তো ভালো থাকার কথা, রাস্তাটা কিন্তু খারাপ। এত টোল নিচ্ছে কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ। কোনটা খোলা, তারপরে ফাস্ট্যাগে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সবই বন্ধ, আবার ব্যাকে আসো, আবার ঢুকো, তাহলে ফাস্ট্যাগটা করলো কি জন্য? কি লাভটা হলো করে? যে 1 মিনিটও দাঁড়াতে হবে না, 1 সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু হচ্ছে কোথায়? নামেই ফাস্ট্যাগ। এটা 140 টাকা হবে। কুইক ফাস্ট না, খুব তাড়াতাড়ি হচ্ছে তো, এগুলো খুব তাড়াতাড়ি কাটছে, দেখছি আটকায়নি একবার। উড়িষ্যারটা আটকে গেল বল। হ্যাঁ, আবার একটু আপডেট দিয়ে দিই, মালদা বাইপাসে আমরা চলে এসেছি, এখন বাজে হচ্ছে 12:53, প্রায় 1টা বাজতে যায়। 386 কিলোমিটার রান করে দিয়েছি, আর টাইম এখনও দেখাচ্ছে 5 ঘন্টা 12 মিনিট মতো। এই হচ্ছে আপডেট। আর সম্পূর্ণ আপডেট হচ্ছে, আমরা মেদিনীপুর থেকে কালকে সাড়ে 12টার দিকে বেরিয়েছি রাত্রি, তো রাত্রি 12:30টায় বেরিয়ে এখন বাজে হচ্ছে 12:54, প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে। এক নাগাড়ি ননস্টপ চালাচ্ছি। মাঝে রাস্তাটা একটু খারাপ ছিল, এখন মালদা বাইপাস তো রাস্তা খুবই সুন্দর, দেখা যাক কতটা কি যায়, এটাই আপডেট। মালদা বাইপাসটা একবার মাখন, রাস্তা খুবই ভালো, এরকম রাস্তা পুরো হতো নর্থ বেঙ্গল যাওয়ার, তাহলে পুরো জমে যেত। আর একটা ছোট আপডেট, চ্যানেলের যে ভিডিওগুলো দেখবেন
দেখে ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। আমি আরও ভালো করার চেষ্টা করব। যদি কমেন্ট করেন, কমেন্ট করবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন, আর লাইক বাটনটা প্রেস করবেন। আমি মাঝে মাঝে আপডেট দিতে থাকবো। রাস্তার সম্পূর্ণ তথ্যই আমি দিচ্ছি আস্তে আস্তে। কেউ ভিডিওগুলো দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন নি, অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। মানে আমাদের পশ্চিম মেদিনীপুরের লোক হলে তারা আমি যে রাস্তাটা ধরে এসেছি তার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আমি পুরো তথ্যটাই দিয়েছি, কিভাবে কি আসবেন, এই রুটটা এলে কত তাড়াতাড়ি আসা যাবে, কত টাইম লাগছে, সবই আমি বলছি, চ্যানেলে দেওয়া আছে, দেখবেন। ঠিক আছে, আবার চলুন, আবার আপডেট দেবো ঘন্টাখানেক পরে। হ্যাঁ, মাখন রাস্তাটা, কান নাক বুঝে যাওয়া যাবে, একবারে মাখন। কতটা এরকম মাখন দেখা যাক, জমে ক্ষীর হয়ে যাবে, তারপরে দেখা যাবে, তারপরে জমে ক্ষীর, একবার এমন রাস্তা হয়ে যাবে। এখন তো দেখছি ভালো। আর সাইডে সাইডে পুরো আমের বাগান, আম আর লিচু বাগান দেখতে পাওয়া যাবে পুরো সাইডটায়, রাস্তার সাইডে। আমার বাম দিকে দেখা যাচ্ছে। এখন তো কোনো কিছুই নেই গাছে, গাছগুলোই শুধু দেখা যাবে, বাগানগুলো দেখা যাচ্ছে বাম সাইডে দেখতে পাবেন। বাগান ডান সাইডটাও কতটা আসছে জানি না। রাস্তাটা দেখে নিন কেমন হচ্ছে রাস্তাটা। হচ্ছে মালদা বাইপাস, ইন্টারন্যাশনাল রোডওয়ে, একবার সুন্দর। একবার এরকম পুরো রাস্তাটা হলে আমাদের 15-16 ঘন্টা আর মেদিনীপুর থেকে লাগবে না, 10-12 ঘন্টায় চলে আসা যাবে। এই হচ্ছে মালদা বাইপাস। এগুলো সব ওভারব্রিজ, নিচ দিয়ে আরও রাস্তা আছে, ট্রেন লাইন আছে, সব ওভারব্রিজ আছে। অন্য রোডগুলো গেছে যেগুলো আদার টাউনের ভেতরে গেছে, সেসব রোডগুলো গেছে, এটা তার ওভারব্রিজ। রেল লাইনগুলো আছে, নর্থ বেঙ্গলের রেল লাইন, মালদা এগুলো যেগুলো আছে, দক্ষিণ দিনাজপুর, এগুলো সব এই সব রোড দিয়ে যাতায়াত করে। তো ট্রেন বাস টাস যেগুলো আছে, মুর্শিদাবাদ, বহরমপুর। ঠিক আছে, এই আপডেটটা থাক, একটু রাস্তাটা দেখুন, আবার পরে দেখা হচ্ছে। রায়গঞ্জে যে আবার বলবো, আবার আপডেট দেবো, চলুন।